আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের সামনে আসলাম বাই পারফিউম ইন বাংলাদেশ.com এর পক্ষ থেকে perfume-fresh.com এর দুবাইয়ের এই অফিস থেকে। এর আগে আমি বেশ কয়েকটি এসেনশিয়াল অয়েলকে ট্রান্সফর্ম করেছিলাম পারফিউম অয়েলে এবং সেই টিউটোরিয়ালগুলো আপনারা দেখেছেন। আজকে আমি আরেকটা এসেনশিয়াল অয়েল ট্রান্সফর্ম করব পারফিউম অয়েলে এবং এটা হচ্ছে রোজ ইনগ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে প্রচুর পরিমাণে অনেক ভালো ভালো পারফিউমে কিন্তু এটা ব্যবহৃত হয় এবং রোজ ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ এবং এটার কোয়ালিটির শেষ নাই। যত হাই কোয়ালিটির দিকে যাবেন তত বেশি এটা লং লাস্টিং এবং প্রজেক্ট করবে এবং তত বেশি পারফিউমের কোয়ালিটি ভালো পাবেন। তো আমরা এই এসেনশিয়াল অয়েলটা এখন মেজার করে নিব এবং আমরা আগের প্রসেসিংয়ের মতোই এটাকে ট্রান্সফর্ম করব পারফিউম অয়েলে। তো প্রথমেই আমরা এই ড্রপার বোতলে এসেনশিয়াল অয়েল, যেটা 10 ml এর বোতলে আছে, সেটা ঢেলে নিব। এর আগে আমরা কিছু ml ইউজ করেছিলাম পারফিউম বানানোর সময়। এখন কতটুকু ml আছে সেটা আমরা পরীক্ষা করব আমাদের এই স্কেল, ওয়েট স্কেলে। তো চলুন শুরু করি। প্রথমে আমি খুব ধীরে ধীরে এসেনশিয়াল অয়েলের বোতল থেকে এটা আমি ট্রান্সফার করে নিচ্ছি আমাদের ব্ল্যাঙ্ক এই ড্রপার বোতলে। এবং এটা ট্রান্সপারেন্ট না, কারণ ট্রান্সপারেন্ট বোতলে আলো যেতে পারে, পরবর্তীতে এটার কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। আমরা নতুন অফিস নিয়েছি, সেখানে আমরা পুরোপুরিভাবে দুবাইতে পারফিউমের কার্যক্রম শুরু করে দিয়েছি এবং ওখানেই আমরা এই পারফিউম অয়েলগুলো রাখবো এবং সময়ে সময়ে আমি বিভিন্নভাবে বিভিন্ন ধরনের পারফিউম বানিয়ে নিজে আগে টেস্ট করব। তারপরে যদি রেজাল্ট ভালো হয় তাহলে ডেফিনেটলি আমরা সেটা আস্তে আস্তে ম্যানুফ্যাকচারিং করব। ট্রান্সফার হয়ে গিয়েছে। এখন আমরা আগে পরীক্ষা করে দেখে নিব যে খালি বোতলের ওয়েটটা কত হয়, তাহলে সেটা 0 করে নিব এবং তারপরে এটা মেজার করব যাতে আমরা অ্যাকুরেটলি বুঝতে পারি যে কি পরিমাণ এসেনশিয়াল অয়েল এতে আছে। তো আমরা আরেকটা বোতলের এই ড্রপারের অংশটা খুলে নিয়ে আগে এটা মেজার করে দেখব যে এটার ওয়েট কত হয়, তারপরে সেটাকে 0 করে দিব। তারপরে এটাকে মেজার করব যাতে এসেনশিয়াল অয়েল কতটুকু পরিমাণে আছে এই বোতলটার ভিতরে সেটা আমরা দেখতে পারি। এই বোতলের ওয়েট অ্যারাউন্ড 46 থেকে 47 পর্যন্ত হয়ে থাকে। তো আমি সেটা 0 করে দিলাম এবং আমি এখন এটা মেজার করলাম। এখানে দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড 7.52 গ্রাম পর্যন্ত এসেনশিয়াল অয়েলটা আছে। কিন্তু এখানে বোতল টু বোতল ভ্যারি করে, কারণ বেশিরভাগ বোতলই আমি দেখেছি এর আগে 47 গ্রাম পর্যন্ত হয়ে থাকে, যে কারণে আমি আরেকটা বোতলে মেজার করে দেখব যে এখানে কি বলে। তো যে বোতলে আমার ম্যাক্সিমাম বোতলের যে ওয়েট হবে সেটাই আমি কাউন্ট করব। এটা আবার 47.22 হচ্ছে, এর আগের বোতলগুলোতে হয়েছিল 47 করে। তা আমি এখন আরেকটা বোতল ট্রাই করে দেখি কত হয়। এটাতে আবার 45.79 হচ্ছে। যেহেতু দুইটা বোতলে 45.79 হচ্ছে, তাহলে আমরা এটাকেই বেস ধরে 0 করে দিব। এখন এখানে আমার যে এসেনশিয়াল অয়েলের পরিমাণ আছে সেটা আমাকে দেখাচ্ছে 7.53 গ্রাম। মানে আমি গ্রামে নিচ্ছি ইউনিটটা, কারণ এখানে এমএলটা মেজার করা যায় না। এই স্কেলে আমরা এর জন্য গ্রামে ইউনিটটা ধরে নিয়ে সেটার উপর বেস করে আমরা ইথানলটা মিলিয়ে তারপরে পারফিউম অয়েলটা বানাচ্ছি। 7.53 গ্রাম রোজ এসেনশিয়াল অয়েল। এখন এইটাতে যদি আমরা 40% এক্সট্রাক্টিভ পারফিউম ভার্সন বানাতে চাই তাহলে কতটুকু পরিমাণে ইথানল অ্যাড করতে হবে। বাই দ্য ওয়ে, এসেনশিয়াল অয়েল আপনি ফুল ব্যবহার করতে পারবেন না পারফিউমের মধ্যে, কারণ এসেনশিয়াল অয়েলটা অনেক ক্লাউডি এবং স্টিকি এবং ঘন হয়, যে কারণে এটাকে ট্রান্সফর্ম করতে হবে আগে পারফিউম অয়েলে ইথানল দিয়ে। আমরা সলভেন্ট হিসেবে ইথানলটা ব্যবহার করছি, ডিপিজিটা খুবই অল্প পরিমাণে ব্যবহার করব, যাতে ইনগ্রিডিয়েন্টগুলো 1 মাস পরে যখন ম্যাচিউর হবে তখন যাতে প্রপারলি মিশে যায়। এখানে আমার গ্রাম আসছে 7.53, তাহলে আমার অলমোস্ট 18.8 গ্রামের মতো আমাকে মেজার করতে হবে ইথানল দিয়ে। এখন আমি ওই পরিমাণ ইথানল ঢেলে নিব এটাতে।
এই স্কেলটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়, 3 মিনিট পর্যন্ত অ্যাক্টিভ থাকে, তারপর বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেছে এই কারণে আবার আমি মেজার করে 0 করে নিচ্ছি। এখন আমার দেখতে হবে যে এই দুইটা অ্যাড করার পরে যে ভ্যালুটা আসে সেই ভ্যালু পর্যন্ত আমার নিতে হবে। এখন 7.53 প্লাস হচ্ছে 18.8, আমার 26.33 যখন দেখাবে এই স্কেলের মধ্যে, তখন হচ্ছে আমি এই ইথানল অ্যাড করা বন্ধ করে দিব। যখন কাছাকাছি চলে আসবে তখন মেজারমেন্ট যাতে ঠিক থাকে সে কারণে হচ্ছে আমরা ড্রপার দিয়ে বাকি ইথানলটা নিব। এখন আমার এখানে দেখাচ্ছে হচ্ছে 24.73, এটাকে আমার বানাতে হবে হচ্ছে 26.33, যে কারণে হচ্ছে আমি এখন আস্তে আস্তে এই ড্রপার দিয়ে ইথানলটা ঢেলে নিচ্ছি। আমার এখানে যখন দেখাবে 26-এর মতো, তখন বাকিটুকু আমি হচ্ছে ডিপিজি ব্যবহার করব এই রোজ এসেনশিয়াল অয়েলের সাথে। এখন আমার টোটাল ভ্যালু আসছে 26.10, বাকিটুকু আমি হচ্ছে এটাতে ডিপিজি ব্যবহার করব। ডাইপ্রোপিলিন গ্লাইকল, যেটা হচ্ছে এই ক্লাউডিনেসটা বা স্টিকি ভাবটা যাতে চলে যায় সেটাতে সহযোগিতা করবে। পারফিউমের অন্যান্য ইনগ্রেডিয়েন্টসের সাথে যদি ডিপিজি মিক্স করা হয় তাহলে সেগুলোকে ধরে রাখার কাজ করে এই ডিপিজি। ব্যাস হয়ে গেল। এখন আমরা এটাকে লেবেল করে দিব। এখন যদি আমরা শেক করি আস্তে করে, তাহলে দেখব যে এর মধ্যে একটা ক্লাউডি ভাব আছে, মানে ঘোলা ঘোলা ভাব আছে। কারণ হচ্ছে এসেনশিয়াল অয়েলটা স্টিকি হয় এবং একদম অয়েল টাইপের হয়, যে কারণে হচ্ছে এই অয়েলটা যদি আমরা দিয়ে পারফিউম বানাই তাহলে সেটা লং লাস্টিং হবে না, সেটা প্রজেক্ট করবে না। যে কারণে হচ্ছে আমরা এটাতে ইথানল মিশিয়ে এটাকে পারফিউম অয়েলে কনভার্ট করছি, যাতে হচ্ছে এইটা পরবর্তীতে আমরা পারফিউম বানানোর সময় ব্যবহার করতে পারি। এবং আমরা পরবর্তীতে যাতে বুঝতে পারি যে এইটার মধ্যে কোন নোটসটা আছে, মানে রোজ নোটসটাই যে আছে এটা বোঝার জন্য আমরা এখন একটা স্টিকি নোট অ্যাড করে দিব, যেটাতে মেনশন থাকবে যে এটাতে আমরা কি পরিমাণে ইথানল ব্যবহার করেছি এবং কি পরিমাণে এসেনশিয়াল অয়েল ব্যবহার করেছি, যাতে পরবর্তীতে আমরা যখন পারফিউম বানাবো এই পার্টিকুলার নোটসটা যখন ব্যবহার করব ওই হিসাব করে যাতে আমরা ব্লেন্ডিংটা করতে পারি। এবং এটা আমরা লাগিয়ে তারপরে এটার উপরে আমরা কস্টিপ দিয়ে দিব যাতে এটা না উঠে আসে। তো এভাবেই হচ্ছে আমরা এই নোটসটা ব্যবহার করব পারফিউম বানানোর সময়, রোজ নোটস, যেটা হচ্ছে অনেক পারফিউমেই ব্যবহৃত হয়। আর আমাদের পারফিউম ডে ড্রিমিংটা যদি আপনারা কিনতে চান, আমাদের ওয়েবসাইট buyperfuminbangladesh.com-এ যেয়ে কিন্তু আপনারা ডিকেন্ড অর্ডার করতে পারবেন 5 ml, 10 ml, 20 ml, 30 ml পর্যন্ত। এরপরে যদি আমাদের ফুল বোতল আসে বাংলাদেশে তাহলে হচ্ছে আপনারা ফুল বোতলের জন্য অর্ডার করতে পারবেন। তো ফুল বোতল শীঘ্রই হয়তো আমরা পাঠাতে পারবো বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং ফুল বোতল নিয়ে আপনারা ডেফিনেটলি উপকৃত হবেন। এবং আমাদের কাছ থেকে যারাই ডে ড্রিমিং পারফিউমের ডিকে নিয়েছেন, স্যাম্পল নিয়েছেন, তারা সবাই বলেছেন যে অনেক ভালো একটা স্মেল
এবং এটার লঞ্জিভিটি এবং প্রজেকশন নিয়ে যে ইস্যুগুলো ছিল সেটা আমরা পুরোপুরিভাবে সলভ করার জন্যই হচ্ছে কয়েকটা ভার্সন আগে পাঠিয়েছি, দেখছি এখন হচ্ছে ফাইনাল প্রোডাকশনে যে আমরা ম্যাচুরেশন পিরিয়ডটা শেষ হলেই বাংলাদেশে ফুল বোতলগুলো পাঠাবো, যাতে আপনারা ফুল বোতল কিনতে পারেন। টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন। আমাদের চ্যানেলে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। ভালো ভালো ভিডিও রিভিউ এবং এরকম টিউটোরিয়াল কন্টেন্ট দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।